ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারককে নিয়ে চলে যাচ্ছেন বাবা। তবে মা গো এই গভীর রাতে একটু শুনেলেন মা গো, ইমানটা তাজা হয়ে যাবে মা। ইমাম হোসেনের মাথাকে কোথায় নিয়ে যাচ্ছেন বাবা গো? বল্লমের নোকের উপরে লাগাইয়া মাথাখানাকে নিয়ে যাচ্ছেন বাবা। আর যত লোকজন ছিল সবাইকে বন্দি বানায়া হাতে হাত করে পায়ে বেরি বাবা গো পায়ে জিঞ্জির দিয়া টানতে টানতে নিয়ে যাচ্ছে। সামনে 500 জন আছে, পিছনে 500 জন আছে রে বাবা সবাই। আর নবী বংশের ছেলেরা মিডিল জায়গাতে আছে। আস্তে আস্তে চলে যাচ্ছেন চলে যাচ্ছেন চলে যাচ্ছেন। কিন্তু বেরাদার সাকিনা যখন চলতে পারে না, 7 বছরের সাকিনা চলতে পারে না বাবা গো। যখন চলতে পারে না ইবনে সাদ বলতে লাগলো এক কাজ করো, ওই সাকিনা যখন চলতে পারে না তাকে একটা উটের পিঠের উপরে বেঁধে দাও। সাকিনাকে উটের পিঠের উপরে বেঁধে দিয়েছেন বাবা। এবার বেঁধে দেওয়ার পরে আবার চলতে লাগলো। চলে যাচ্ছে চলে যাচ্ছে ও মা, একটু দূর আগিয়ে গিয়েছেন বাবা। যেমন আগিয়ে গিয়েছেন বাবা গো, ইমাম হোসাইনের যে মাথাখানা বাবা যে বল্লমের উপরে রাখা ছিল, ওই মাথাখানা ইমাম হোসাইনের যেন বাবা জমিনে পড়ে গেল। যেমন জমিনে পড়ে গেছে, একজন বাবা গো ইবনে সাদের একটা লোক গিয়া চিন্তা করলো ইমাম হোসাইনের মাথাখানা পড়ে গেছে, তাই উঠাবো আর বল্লমের উপরে রেখে দিব। যেমনই ওই দুরাচারা ইমাম হোসেনের মাথাকে টান দিচ্ছে গো, ইমাম হোসেনের মাথা যেন ও উঠাতে পারে না। আবার একটা লোক চলে আসলো, উনিও মাথা তুলতে পারে না। আবার একটা লোক চলে আসলো, উনিও মাথা তুলতে পারে না। মা গো একটু ধ্যান দিন বাবা, কেন ইমাম হোসেনের মাথা উঠে না? কি রহস্য ছিল রে বাবা, কেন উঠে না? শুনেন বাবা গো, ইমান তাজা হয়ে যাবে মা। বাবা গো যখন মাথা উঠে না, দূর থেকে একটা দুরাচার দুশ্মন যেটা হলো বাবা ওই কি বলে মারওয়ান, মারওয়ান আর ওইদিকে সীমার পাপি বাবা গো একটু কাছে চলে আসলো। সীমার পাপি বলল, তোমরা একটা হোসেনের মাথা তোমরা এতজন মানুষ তুলতে পারে না, কেন পারো না? কেন পারো না? তোমরা কয়েকজন মিলে তুলো। বাবা গো ইমাম হোসেনের মাথা বেশ কয়েকজন ধরে টান দিচ্ছে, কোনো মতেই যেন মাথা উঠে না। এবার ওই কি বলে ওই যে ওখানে বেরাদার ওই সীমার পাপে বলতে লাগলো, এক কাজ করো, তোমাদের মাথা তুলতে পারবে না, এবার তোমরা সরে যাও সরে যাও, এবার আমি মাথাটা তুলে দেব। সহজ কথা নয় বাবা। ইমাম হোসেনের মাথা যেমনই বাবা গো ওই যেন সীমার পাপে বাবা গো মাথা খানা ধরে যেমনই টান দিচ্ছে, কোনো মতে ইমাম হোসেনের মাথা উঠে না। বাবা গো কত লোকজন টান দিচ্ছে, কোনো মতে মাথা উঠে না। এবার বাবা গো ওই সীমার পাপে মনে মনে ভাবলো, এ তো আমার প্রেস্টিজের ডাউন হয়ে যাবে, আমার মান সম্মান হারিয়ে যাবে, যেতে এত লোকজন থেকেও ইমাম হোসেনের কি বলে মাথাটা তুলতে পারলো না। ওই বাবা গো সীমার পাপি বলতে লাগলো, ও লোকজনেরা শুনে নাও, কেউ তোমাদের তুলতে হবে না, তোমাদের তুলতে হবে না। তোমাদেরকে একটা কথা বলে দি, এবার যে লোকটা ইমাম হোসেনের মাথা তুলবে, আমাদের মধ্যে কেউ নাই যে ইমাম হোসেনের মাথা তুলবে, কিন্তু আমাদের দলের মধ্যে একজন আছে গো, উনি যদি হাত দিয়ে দেয় তবে মাথা উঠে যাবে। সেটা হলো নবী বংশের একটা ছেলে, যার নাম হলো জয়নাল আবেদিন। জয়নাল আবেদিনকে বলো, তাহলে মাথাটা তুলতে পারবে। ওই সীমার পাপি বলেছিল ও জয়নাল আবেদিন, জয়নাল আবেদিন চলে আসলো। বাবা হাঁটতে পারে না, হাঁটতে পারে না বাবা গো। 34 দিন জেলের মধ্যে থেকে শুধু যেন হাড্ডি হাড্ডি দেখা যায়, শরীরে কোনো মাংস নাই। জয়নাল আবেদিন চোখটা খুলতে পারে না। বলতে লাগলো সীমার পাপি, আচ্ছা বলো বলো কেন আমাকে ডাক মারো? সীমার পাপি বলতে লাগলো, জয়নাল আবেদিন
এই যে তোমার আব্বার মাথা জমিনে পড়ে গেছে, তোমার আব্বার মাথাটা তুমি তুলে দাও, তুমি ছাড়া কেউ পারবে না। তবে জয়নাল আবেদিন বলল, কেন, আমার মধ্যে কি আছে, আমি কেমন করে তুলতে পারবো? সীমার পাপি বলতে লাগলো, আমি জানি হয়তো তুমি জাদু করে দিয়েছো, এই জন্য আমরা 500 জন মানুষ চেষ্টা করলাম, তোমার আব্বার মাথাটা তুলতে পারলাম না। বাবা গো, ও মা বোনেরাই আমার, এবার জয়নাল আবেদিনকে বলল, এক কাজ করো, তুলো। জয়নাল আবেদিন বলল, না, আমি তুলতে পারবো না। এবার বাবা গো, সীমার পাপি বলতে লাগলো, ও জয়নাল আবেদিন, তুমি যদি মাথাটা না তুলো, তবে যত তোমাদের আহলিয়ারা আছে, যত মেয়েরা আছে, সবারই উপরে আমরা আক্রমণ করব, আরো তাদেরকে মারবো। যদি তোমরা বাঁচতে চাও তবে মাথাটা তুলে দাও। জয়নাল আবেদিন বলল, ঠিক আছে, ঠিক আছে, তোমরা চিন্তা করো না, একটু তোমরা দূরে সরে যাও। জয়নাল আবেদিন চোখে পানি নিয়ে কাঁদতে কাঁদতে বাপের সামনে দাঁড়িয়ে গেছে। তাকিয়ে দেখছেন, বাবা গো, মনে হচ্ছে ইমাম হুসাইন এখন পর্যন্ত চোখটা খুলে আছে, মনে হচ্ছে বাবা গো, চোখ দিয়ে রুহটা বেরিয়ে গেছে, বড় বড় চোখ করে দেখে আছে। জয়নাল আবেদিন কাঁদতে কাঁদতে বলছে, আব্বা গো, আব্বা গো, আব্বা গো, কেন তুমি উঠছো না আব্বা? আব্বা, কেন তোমার মাথা উঠা যায় না আব্বা? আব্বা গো, যদি তোমার মাথাটা না উঠে আব্বা, তবে সাকিনাকে আরো মারবে, আরো সবাইকে মারবে আব্বা। আর মার খেতে পারবো না, আর সহ্য করতে পারবো না আব্বা গো, আর আমাদের উপরে অত্যাচার হলে আব্বা আর থাকতে পারবো না। আব্বা গো, কেন উঠে না? বাবা গো, জয়নাল আবেদিন বাপের সামনে দাঁড়িয়ে কথা বলছে। খোদার হুকুম হয়ে গেল, ইমাম হুসাইনের যেন জবান থেকে একটা কথা বেরিয়ে গেল, মুখে মানুষের মতো কথা বলতে লাগলো। কি কথা বলছে? বলছে, বেটা জয়নাল আবেদিন রে, ওরে বেটা জয়নাল আবেদিন, আমার মাথা কেন উঠে না? বেটা তোমাকে যদি বলে দি বেটা, তবে তোমার পা থেকে জমিন পর্যন্ত সরে যাবে। বলে, কেন, কেন সরবে? বলছে, বেটা রে, তুমি কি লক্ষ্য করে দেখেছো? বেটাই একটা কথা বলো, তোমরা যখন যাচ্ছ রে বেটা, তবে তোমার বহিন সাকিনা কোথায় আছে? জয়নাল আবেদিন বলছেন, আব্বা গো, আমার বহিন সাকিনা একটা উটের উপরে বাঁধা আছে। বলছে, বেটা রে, তোমার বহিন সাকিনা আর উটের উপরে বাঁধা নাই। বলে, কেন আব্বা, আপনি কেমন করে জানলেন? বলছে, বেটা তোরা নিচে নিচে চলছি, আর আমি বল্লমের ওপর থেকে সব জিনিসটা দেখতে পাচ্ছি রে বেটা। বেটা রে, সাকিনা নাই রে বেটা, নাই। বলে, আব্বা কেমন কথা বলছেন, কি হইল? বলছে, বেটা রে, এই জন্য নাই, তোমার বহিন সাকিনা যেই উটের উপরে বাঁধা ছিল, সাকিনা ছটফট করে করে কাঁদছিল, কিন্তু যখন যে দুরাচার উটের উপরে বসে যখন উট চলছিল না, তখন চাবুক চালাচ্ছিল, ওই চাবুক খানা উঠের পিঠে পড়েনি, সাকিনার পিঠে পড়ে গেছে। সাকিনার পিঠে ঝাঁঝরা ঝাঁঝরা হয়ে গেছে। সাকিনা কাঁদতে ছিল। ওই দুশ্মন দুরাচার সাকিনাকে টান দিয়ে জঙ্গলে চালিয়ে ফেলে দিয়েছে। জয়নাল আবেদিন আর দেরি করলেন না, কাঁদতে কাঁদতে পাগলের মতো হয়ে গেল। কই আমার বহিন? গিয়ে দেখছেন বাবা গো, আর উটের উপরে দেখা যায় না, আর উটের উপরে দেখা যায় না। বলছেন, ফুফুজান গো, জাইনাবকে বলছে, ফুফুজান, আমার বহিন সাকিনা কোথায় গেল? আমার বহিন সাকিনা কোথায় গেল? জাইনাব দেখছে নাই। জাইনাব বাবা গো ছুটতে আরম্ভ করেছে, জঙ্গলের দিকে যাচ্ছে। সবাইকে বলছে, জানো গো, একটা 7 বছরের বেটি, 7 বছরের মেয়েকে তোমরা কি রাস্তার ধারে দেখেছো? কেউ বলতে পারে না, কেউ বলতে পারে না। বাবা গো, জাইনাব কাঁদতে কাঁদতে একটা গাছের তলাতে গিয়ে দেখছেন একজন বোরখা পরে, বাবা গো সুন্দর করে বোরখা পরে একটা গাছের তলাতে বসে আছে। উনি একজনকে গাছের তলাতে বসে আছে। জাইনাব বলতে লাগলো, কে আছো গো? বোরখা পরে কে আছো? কে আছো আমার জানার দরকার নাই, তবে তুমি একটা কথা বলো, এই গাছের তলাতে আশেপাশে একটা 7 বছরের মেয়েকে দেখেছো? এই কথা বলতে নেই বাবা, ওই বোরখার ভিতর থেকে সাকিনাকে বের করে দিয়ে দিল। কেমন করে বের করেছে বাবা গো? কে বার করিল? ও যুবকেরা
শোনেন গো বাবা গো, ওই বোরকার ভিতরে গেছিল বাবা গো, যেমনই নেকাবটা তুলেছে বাবা, ওটা অন্য কেউ নয়, বোরকার ভিতরে যে মেয়েটা বসে আছে ওটাই হলো বিবি ফাতেমা, ওটাই হলো বিবি ফাতেমা। জাইনাব মার বুকে লেগে গেছে, জাইনাব মার বুকে লেগে গেছে। মা গো, মা সব শেষ হয়ে গেল, মা বরবাদ হয়ে গেল মা। বাবা গো, যখন সাকিনাকে ফেলে দিয়েছিল মা ফাতেমা সাকিনাকে উঠিয়ে গায়ের ধুলাগুলা ঝেড়ে পরিষ্কার করতেছিল। জাইনাব মায়ের বুকে লেগে গেছে। মা গো, মা গো, আর সহ্য করতে পারি না মা গো, তুমি একবার আমাকে আরো বুকখানে ধরো মা। সাকিনা কি বলে জাইনাল আবেদ, কি বলে জাইনাব কি ফাতেমা তু জাহরা বুকখানে লাগাইয়া বলতে লাগলো, বেটি রে তোমরা চোখের পানি ফেলিও না, কপালে যেটা লেখা আছে সেটা হবে রে মা। যাও যাও, তোমরা চোখের পানি ফেলিও না, কপালে লিখে যেটা লেখা আছে সেটা হবে। বাবা গো ফাতেমা, নবী নন্দিনী ফাতেমা সেখান থেকে চলে গেল বাবা। আর জাইনাব সাকিনাকে নিয়ে বাবা গো সেইখানে চলে আসলো যেখানে লোকজন দাঁড়িয়ে ছিল। এবার ওই সীমার পাপি বলতে লাগলো, জয়নাল আবেদিন এবার তোমার আব্বার মাথাটাকে তুলো। যেমনই সাকিনা চলে এসে বাবা, জয়নাল আবেদিন মাথাতে হাত দিয়েছে, ইমাম হোসেনের মাথা যেন বাবা উঠে গেল। যেমনই উঠে গেল, উঠি আবার বল্লমের উপরে রেখে দিয়েছে বাবা। যেমনই রেখেছে গো, যেমনই রেখে দিয়েছেন বাবা, আবার বল্লমের উপরে করে নিয়ে চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে। আবার যেতে 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 আবার একটা জায়গাতে দাঁড়ালো বাবা গো। যেমনই দাঁড় হতে না একটা বাবা গো গির্জার মালিক আবার একজন ইহুদি বলতে লাগলো, ইবনে সাদা তোমরা কোথায় যাবে? বললো যাবো আমরা ইয়াজিদের কাছে। আচ্ছা তোমরা যখন যাচ্ছ এই যে বল্লমের উপরে যে মাথাটা রেখেছো এই মাথাটা কার আছে বলো? বলো এই মাথাটা হলো ইমাম হোসেনের মাথা। ওই ইহুদি লক্ষ্য করে দেখছেন গো এত সুন্দর চেহারা। ইহুদি বলতে লাগলো, ও গো ইবনে সাদ তোমাকে একটা কথা বলি, ইমাম হোসেনের মাথা তুমি তো সকাল বেলাতে নিয়ে চলে যাবে, তবে একটা কথা বলবো, তুমি যদি একটা রাত আমার বাড়িতে থাকতে দাও তবে আমি তোমাকে 10,000 টাকা দিব। বাবা গো এই কথা বলতে নাই সঙ্গে সঙ্গে মারওয়ান কি বলে ওই সীমার পাপি চিন্তা করলো, একই রাতে যদি 10,000 পাই তবে দেব না কেন? 10,000 টাকা বাবা গো তখনকার বাজারে অনেক টাকা। কিন্তু যে ইহুদি ইমাম হোসেনের মাথাটা নিয়ে গেল বাবা গো সেটা কারণ ছিল, যেমনই মাথাটা নিয়ে গেছেন বাবা সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করে বাবা গো রেখেছে। এবার রাখার পরে বাবা গো কোথায়? যেমনই রেখেছে ওপরে একটা উঁচা জায়গাতে রেখেছে। আবার দেখছেন বাবা গো ইমাম হোসেনের মাথা মোবারকা দিয়ে যেন গোটা ঘর যেন আলো হয়ে গেছে, নূরে আলো হয়ে গেছে। বাবা গো নবী বংশের ছেলেরা হচ্ছে নূর, এই জন্য বলেছে তেরে নসলে পাক মে বাচ্চা বাচ্চা নূর কা আর তু হে আইনে নূর তেরা সব ঘরানা নূর কা। জোরে বলুন, तू है आईने नूर तेरा सब घराना नूर का। नबी বংশের ছেলেরা নূর। ইমাম হোসেনের মাথা দিয়ে যেন বাবা নূর বের হচ্ছে। আর ওই ইহুদির ঘর গোটা আলো হয়ে গেল। ইহুদি বাবা গো বাবা মুসলমান ছিল না, নবীর কলেমা তখন পড়ে না। যখন ইমাম হোসেনের মাথা মোবারকা এইভাবে ঘরে দেখলো গো তার দিলখানা যেন নরম হয়ে গেল, তার দিলখানা গলে গেল, মোমের মতো গলে গেল। ইহুদি দেরি করলেন না, ইমাম হোসেনের মাথা সামনে রেখে ইমাম হোসেনকে সাক্ষী রেখে সঙ্গে সঙ্গে আমার নবীর মধুমাখা কলমা শরীফ পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও যুবকেরা, ও গো মা বোনেরা, এই করে করে বাবা গো ইমাম হোসেনের মাথাটাকে নিয়ে যায়। রাস্তাতে অনেক ঘটনা আছে বাবা, যেতে যেতে আর একটা গির্জাতে দাঁড়াবে। তবে বাবা গো একটা মেয়ের নাম হলো শিরিন, একটা মেয়ের নাম হলো শিরিন। ওই মেয়েটা কে ছিল বাবা? ওই মেয়েটা ছিল ইমাম হোসেনের একজন খাজেমা, ইমাম হোসেনের একজন দাসী। বাবা গো ওই শিরিন রাত্রে বেলাতে শুয়ে একটা স্বপ্ন দেখছে। কে স্বপ্ন দেখছে বাবা গো? মুসা নবী না, স্বপ্নের মাধ্যমে বলছে, ওগো শিরিন, ওগো শিরিন, তুমি দেরি করো না। বললো কি হইলো? বলে দেরি করো না, কালকে সকাল বেলাতে সন্ধ্যার টাইমে একজন কি বলে কয়েকটা লোক চলে আসবে। কয়েকটা বলে না, হাজার হাজার লোক থাকবে, কিন্তু সবাই মুসলমান থাকবে, কিন্তু তার মধ্যে একটা মাথা থাকবে, যে মাথাটা অন্য জনের নয়। ওই মাথাটা হইল ইমাম হোসেনের মাথা। ওগো শিরিন, তোমাকে একটা কথা বলে দিই, যখন ওই লোকজন আসবে তখন তুমি একটা কাজ করবে, তাদেরকে তুমি সম্মান করবে, তাদের তুমি ভালোবাসবে। এই কথা বলে দিয়ে বাবা কি বলে ওই শিরিনের ঘুমটা ভেঙে গেল। সেমনই ঘুমটা ভেঙে গেছে। ওই ঘুমটা ভেঙে যাওয়ার ফলে বাবা গো সকাল সকাল দাঁড়িয়ে আছে, কখন নবী বংশের ছেলেরা আসবে দাঁড়িয়েছিল বাবা গো। আর সন্ধ্যার টাইমে বাবা গো তারা সেইখানে এসে পৌঁছে গেল। ওই শিরিন দেরি করলো না, বাবা ছুটে গেল। আর যারা যারা শুয়েছিল, যারা যারা শুয়েছিল গো বাবা গো, ওই ইমাম হোসেনের চাহনেওয়ালা, ইমাম হোসেনের আহলিয়ারা যারা যারা ছিল বাবা গো, ওই শিরিন দেরি করলো না, তাদেরকে সম্মান করতে হবে। কি করেছিল রে বাবা? এই এক গিলাস পানি নিয়ে, কি বলে এক পেয়ালা পানি নিয়ে তাদের সামনে গিয়ে দাঁড়িয়ে গেল। যদি তাদেরকে পানি পান করিয়ে দিই, আজকের নবী বংশের ছেলেদের যদি পানি পান করিয়ে দে, তবে কাল হাসরের মাঠে হাউজে কাউসারের পানি পেয়ে যাব। নবী বংশের ছেলেদের যদি সম্মান করে দিই, কাল হাসরের মাঠে আমি এমনি এমনি সম্মান পেয়ে যাব। বাবা গো শিরিন দেরি করলো না, বাবা গো পানি খানা নিয়ে গেল আর সাকিনার সামনে রেখে দিয়েছে। বলছে সাকিনা রে, এই যে পানি খানা পান করো। সাকিনা বাবা গো মুখে কথা বলতে পারে না, শুধু চোখ দিয়ে পানি। সাকিনা বলছে, কে আছো গো? কে তুমি আছো গো? আমি কোনো মতে পানি পান করব না, আমি কোনো মতে পানি পান করব না, আমি পানি পান করব না। বাবা গো 7 বছরের সাকিনা কেঁদে কেঁদে এত বাবা শুকিয়ে গেছে, শরীরে একটু মাংস নাই। বাবা গো ও যুবক বন্ধুরা, ও গো আমার মা বোনেরা, এই করে করে বাবা গো শিরিন তাদের সম্মান করে নিল। যেমনই সম্মান করেছে না বাবা, ও যুবকেরা সম্মান করতে নাই। বেরাদার বন্ধুরা, আবার ওই শিরিন বলতে লাগলো, ও মা ফাতেমার বেটা হোসেন তো দুনিয়া থেকে চলে গেছে, তবে তাদের আহালিয়ারা বাবা গো সাকিনার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে না। সাকিনা মুখে কথা বলতে পারে না, জাইনাব দাঁড়িয়ে আছে কিন্তু চেহারা শুকিয়ে গেছে, মুখে কথা বলতে পারে না। উম্মে কুলসুম মুখে কথা বলতে পারে না। তাদেরকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে বাবা গো। জেলের মধ্যে ছিল কতদিন? ছিল বাবা 34 দিন। আর সেখান থেকে যাবে বাবা, লাগবে কতদিন? লাগবে বাবা গো 28 দিন। 28 দিনে ইয়াজিদের কাছে পৌঁছে যাবে। তবে বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার মা বোনেরা, এবার ওখান থেকে বেরিয়ে গেল। আবার যেতে 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 আবার একটা জায়গাতে রাত লাগলো। যেমনই রাত লাগলো গো বাবা গো, যেমনই রাত লাগতে যাবে, আবার সেই জায়গাতে একজন ইমাম হোসেনের মাথাটা রেখেছিল। তোদেরকে 10,000 টাকা দিয়েছিল, এবার 10-20,000 টাকা বাবা গো ওই সীমার পাপে চিন্তা করলো, এই টাকা আমার মালিক ইয়াজিদকে আমি দিব না, আমি দিব না। আমরা যত লোকজন আছি আমরা সবাই ভাগযোগ করে নিব, ভাগ করে নিব। বাবা গো তারা যখন ওই টাকার জন্য ব্যাগে হাত ভরে, যেমনই হাত ভরেছেন বাবা, ওই টাকা না
সমস্ত টাকা যেন ঠিকরা হয়ে গেছে, সমস্ত টাকা কয়লা হয়ে গেছে। আরে নবী বংশের ছেলেকে ইমাম হোসেনের মাথার বিনিময়ে তুই টাকা নিয়েছিস বাবা গো, সমস্ত টাকা নাই, সমস্ত টাকা যেন কয়লা হয়ে গেছে। বেরাদার বন্ধুগণ বাবা, ও গো আমার মা বোনেরা, আর একটা কথা বলে দিই বাবা, এবার যখন তারা পেল না, এবার ইমাম হোসেনের মাথা নিয়ে আবার যেন চলতে লাগলো বাবা। এবার চলতে চলতে যেতে যেতে বন্ধুরা জয়নাল আবেদিন জ্বরে জ্বালাতে কাঁপতে কাঁপতে একবার জমিনে পড়ে গেল। যেমন জমিনে পড়ে গেছে, মা গো জাইনাব দৌড় দিয়ে চলে আসলো, বেটারে বেটা তোমার কি হলো বলো। জয়নাল আবেদিন বলছেন, ফুফুজান আর আমি আর চলতে পারি না বাবা গো, নবী বংশের ছেলেদের এত কষ্ট দিয়েছিল, এত কষ্ট দিয়েছিল বাবা গো, বলে শেষ করা যায় না রে বাবা, এত কষ্ট দিয়েছিল। জয়নাল আবেদিন চলতে পারে না, জমিনে পড়ে গেছে। তবে বেরাদার যেইভাবে সাপ খেলা দেখা হয় আর লোকজন সাপ খেলা দেখে, সেই মতো তারা সাপ খেলা দেখছে, তাদের দিলে দয়া হয় না, ময়া হয় না বাবা গো আমার মা বোনেরা। এবার জয়নাল আবেদিন যখন পড়ে আছে, সাকিনা এক পা দুই পা করে চলে আসলো। ভাইয়া গো ভাইয়া, কি হলো ভাইয়া, তাড়াতাড়ি উঠে যাও, তুমি যদি তোমার যদি কিছু হয়ে যায় তবে হোসাইনি সিলসিলা মিটে যাবে, তোমার যদি কিছু হয়ে যায় তবে হোসাইনি সিলসিলা মিটে যাবে। ভাইয়া গো চলো, আমাদেরকে নিয়ে চলো। বেরাদার বন্ধুরা, ও গো মা বোনেরা, সাকিনার চোখের পানি মুছে দিয়া জয়নাল আবেদিন বলেছিল, বহিন সাকিনা রে, তুমি চোখের পানি ফেলিও না, তুমি কান্দিও না, আমি সব সহ্য করিব, কিন্তু তোমার চোখের পানি সহ্য করব না। বাবা গো আমার ভাইরা, আমার মা বোনেরা, একের পর এক বাবা ঝরঝর করে কাঁদছে। এই বাবা গো চলতে চলতে পৌঁছে গেল কোথায়, ইয়াজিদের রাজধানী দামেস্করে পৌঁছে গেল, ইয়াজিদের কাছে পৌঁছে গেল। যেমনই পৌঁছে যেতে নাই বাবা গো, নবী বংশের ছেলেরা যারা যারা ছিল সবাইকে এক জায়গাতে রেখে দিয়েছেন বাবা, সবাইকে এক জায়গাতে রেখেছে। তবে এক জায়গাতে যে রাখলেন, জয়নাল আবেদিনের কি হলো, সাকিনার কি হলো, তাদের কি হয়েছিল, জাইনাবের কি হলো, উম্মে কুলসুমের কি হলো। রাত্রি বেলাতে জয়নাল আবেদিন কাকে জানেন, ইয়াজিদকে বলছেন, ওগো ইয়াজিদ, আমার চারটা শর্ত আছে। কি শর্ত? প্রথম শর্ত হলো, আমরা যত বাবা গো মুছে দিচ্ছেন ছোট্ট বহিন সাকিনা, তবে বলছিলাম বাবা গো কি নামে, আয়রা সায়রা, মা বাবার নামে 500, ছেলের নামে 500, সায়রা মা বাবার নামে হ্যালো, মালেকা দিয়েছে 500 টাকা, সুবহানাল্লাহ মাশাআল্লাহ, বক্স আওয়াজ দেন ভাই। মালেকা দিয়েছেন 500 টাকা। তবে বলছিলাম বাবা গো, একটু শেষ দোয়াতে একটু সবাইকে শামিল হতে হবে, যেহেতু লাস্টে ক্যাম্প করার পর 2-4টা ভোজপুরি, মারাঠি, গুজরাটি গজল হবে। তবে যেটা বলছিলাম, ইয়াজিদকে কেটা মেরেছিল সেটাই তো শোনার জন্য বসে আছেন। ইয়াজিদকে কেটা মারলো, মারওয়ানকে কেটা মেরেছিল, সানোয়ারা খাতুন বাবার নামে আর শ্বশুরের নামে আর শাশুড়ির নামে দিবে না, সানোয়ারা খাতুন শাশুড়ির নামে দিবে না গে, একটু নিয়ে আসেন। সানোয়ারা খাতুন বাবার নামে আর শ্বশুরের নামে আর শাশুড়ির নামে আর 500 টাকা পাঠান, খালা 500 টাকা পাঠান। তবে বলছিলাম শেষের সময় শেষ দোয়াতে শামিল হওয়ার জন্য বলছিলাম বাবা গো, কোরআনে পাকের কি বলে, কাফন যাবে বাবা গো 3 খানা, ছেলেদের কাফন মাত্র 3 খানা, 300 টাকা। একটা কোনো বাবা দিতে পারবেন না গো ভাই, 300 টাকা একজন নিয়ে আসেন তো ভাই, নিজের মার জন্য, নিজের বাবার জন্য, বেটার জন্য, আত্মীয় স্বজনের জন্য 300 করে টাকা একটু চটচট করে নিয়ে আসেন বন্ধুগণ। বাবাজি দেরি করবে না মাগো, একটু চটচট করে দেন খালা, বক্স আওয়াজ কমছে ভাই, একটু দেন। কি নাম?
খলিল খলিল আলী সাহেব মা বাবার নামে 500 টাকার দাতা। খলিল আলী মা বাবার নামে 500 টাকা। মাগো একটু চট করে পাঠান খালা, দেরি করিয়েন না, দেরি করিয়েন না মাগো, চট করে পাঠান। হ্যাঁ, সময় নষ্ট করিয়েন না, যেহেতু রাত অনেক হচ্ছে, সবাইকে ফজরের নামাজটা তো আবার পড়তে হবে, আদায় করতে হবে, তাই বলছিলাম একটু চট করে পাঠান। তবে একটা কথা শেষের সময় বলে দিই যে ইমাম হোসেনের 4টা শর্ত ছিল বেরাদার। কি 4টা শর্ত জানেন? প্রথম শর্ত হলো, ওগো ইয়াজিদ, আমাদের যতজন আছি, আমাদের আহলে বাইতের যতজন আছে, নবী বংশের ছেলে যারা আছে, সাহি সালামাতে মদিনায় পৌঁছে দিতে হবে। 2 নাম্বার প্রশ্ন হলো, কালকে হলো শুক্রবার, শুক্রবারের জুমার খুতবা আমি দিব এবং নামাজ আমি পড়াবো। এই জন্য জানেন, নবী বংশের ছেলেরা যেখানে চলে যায় সেইখানে কাউরি ইমামতি করা চলবে না, আমি পড়াবো। বেরাদার বন্ধুগণ, আর কয়েকটা শর্ত রেখেছিলেন ইবনে কি বলে ইয়াজিদ বলল, ঠিক আছে তোমার শর্ত সব মেনে গেলাম, সব মেনে গেলাম তোমার শর্ত। মানতে নাই বাবা গো। সকাল টাইমে বাবা গো, জুমার টাইমে বাবা গো, জুমার আজান হলো বন্ধুরা, এবার নামাজ আদায় করবেন, তার আগে খুতবা পড়বেন। কিন্তু বেরাদার বন্ধুরা, এবার খুতবা যেমনই পড়ার আগে হঠাৎ করে ওই যে গিরগিটের বাচ্চা মারওয়ান, গিরগিটের বাচ্চা মারওয়ান, যে মারওয়ানটা কে গো? মারওয়ানটা বেরাদারকে আপনাদেরকে বলে দিব, ওই মারওয়ান বাবা গো, কি নাম? কুরেমা খাতুন, কুরেমা খাতুন মা বাবার নামে 300 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ, মা বাবার নামে 300 টাকা কুরেমা খাতুন দিয়েছেন, ইনশাআল্লাহ আজিজ। তবে যারা এখনো বাকি আছেন ভাই, একটু চট করে দেন, চট করে দেন, দেরি করিয়েন না। জুমার খুতবা ইমাম কি বলে জয়নাল আবেদিন পড়বেন, মসজিদে বসে আছেন, কিন্তু ওইদিকে বেরাদার মারওয়ান, গিরগিটির বাচ্চা মারওয়ান চিন্তা করলো, আক্তার আলী 500, সৈয়দ আলী 200, টাউনিয়া জাউনিয়া, গ্রামের নামও বহুত আছে রে ভাই। জাউনিয়া থেকে শহীদ আলী 500 আর আক্তার আলী দিয়েছেন 200। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আসুন ধরে গো, শেষের সময় আসলে লক্ষ্মী আসলে মনটা আরো খুলে দেয়, আরো বলার ইচ্ছা করে যে বইলে চলে যায়, বইলে চলে যায়। তবে একটু চলে আসে যেন, লিয়ে আসেন ভাই, লিয়ে আসেন। আরে 50 টাকা আর নেই, অমৃতুল্লাহ থেকে, আমতোলা, আমতলা থেকে 50 টাকা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তবে খালাকে টাকা কি শেষ হয়ে গেল? মাগো আর টাকা নেই? হ্যাঁ, টাকা সবারই শেষ। প্রচুর টাকা আগে বলেছিলাম গে খালা, কালকে ব্যাংকের টাকাগুলো তুলে নিয়ে আসবেন গে। হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডারে টাকা 500 করে পেয়ে গেলাম দেখে। তবে শুধু একটাই বাকি থাকলো, কোনটা জানেন? কোনটা বাকি থাকলো? 5000 এই যুগে হবে না, আমি জানি হইবে না। যদি পারেন ভাই, তবে সামনে বছরই না হইলে দিয়েন। 5000 টাকা একটা কি হইল না? আমার মা দয়াবতে দরদিনী মা, সন্তান ভূমিষ্ঠ হলে পরে মা নাই তার কোলে তুলে, কষ্টের কথা মায়েরার মনে থাকে না। আবার একটি সন্তানের দায় কত মাঝ প্রাণ হারায়। সালেমা খাতুন মা বাবার নামে 300 টাকা। ভাই ওই আরো টাকা প্রচুর লিয়েছে, দেয় না, সব লুকিয়ে রেখেছে। খালা টাকা একটা বাড়ি নিয়ে যায় না, সব যেটি লিয়েছে সাইনতে শুনতে দিয়ে যান, একটাও ঘুরিয়ে নিয়ে যাবেন না বাড়ি, যেটি আছে সবাই দিয়ে যান। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার ভাইরা, তো আমার মা বোনেরা দিয়েছে, আমার মা বোনেরা প্রচুর দান করে, সোনা মা কইজা মা, আপনারা প্রচুর দান করেন। খালা একজন 500 টাকা দিয়ে পাঠান তো, খালা নাম করছি, 500 টাকা দিয়ে পাঠান, চট করে, দেরি করে না দিয়ে পাঠান।
প্রথম মাসের 16 দিকে লক্ষ্মী ভান্ডারের মেসেজ ঢোকে। প্রথম মাসের 16 দিকে লক্ষ্মী ভান্ডারের মেসেজ ঢোকে। পাড়ায় পাড়ায় গিয়ে তারা মেসেজকে করেন উদ্ধার। দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হইল সব বৌদিরা আমার। দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হইল সব বৌদিরা আমার। দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হইল সব ভাবিরা আমার। প্রথম মাসের 16 দিকে লক্ষ্মী ভান্ডারের মেসেজ ঢোকে। প্রথম মাসের মফিজা খাতুন স্বামী ইন্তিকাল করেছেন, 210 টাকা। তুমি সারা রাত দৌড়াদৌড়ি করো, হ্যাঁ সারা রাত দৌড়াদৌড়ি করে টাকা চলে আসবে ইনশাল্লাহ। আরে কমিটি ভাই, কমিটি যারা আছো তোমাদের একটু লিস্টটা দাও ভাই। হ্যাঁ একটু কুরবানি করি লাস্ট টাইমে, মানে একটু চা দিছে তো। আচ্ছা চাটা দিয়ে দেখ, তাড়াতাড়ি চাটা দিয়ে দেন নাকি? আচ্ছা কাজ করেন, হ্যাঁ চাটা হয়ে যাক, আর কমিটিকে যখন নিব চাটা আগে খিলান, ভালো করে খিলান, খাইয়ে দাইয়ে নিতে হবে। আর যারা দাঁড়িয়ে আছে ওই ওখানে চা দিচ্ছে নাকি ভাই? দাঁড়িয়ে দাঁড়িয়ে চা দিবে না ভাই? দাঁড়িয়ে দাঁড়া আছে তার চা দিবে না, বসান আগে তারপরে চাটা দিবেন। হ্যাঁ যারা দাঁড়িয়ে আছে চা দিবে না ভাই, নিয়ে চলে আসো এখান থেকে চা নিয়ে আসি। যারা বসে আছে তাদেরকে চা দিন। কালি নাকি কাপ দিয়েছে, চা দেয়নি। কালকে শুনলাম হাজি সাহেব খালি চাপ মানে কাপ দিয়ে দিয়েছে, চা দেয়নি। আচ্ছা এই নামগুলা একটু বলছি ভাই, বাপরে নাম অত বিশাল। এই সবটি নাম, এই 50টা। আজ্ঞে মরুদ্দিন নামে 200 টাকা, সুবহানাল্লাহ। মরুদ্দিন নামে 200 টাকা দান করেছেন, মাশাআল্লাহ। মরুদ্দিন নামে 200 টাকা। তবে চাটা হয়ে যায় ততক্ষণ একটা কি বলে পাঞ্জাবি একটা গজল হয়ে যায়, তারপরে শুরু হবে। তবে বলছিলাম যখন আমি এই নামগুলা বলবো এরকম বলবো না, আগে ক্যাম্প করব, সবাইকে সামনে ডাকবো, তারপরে হবে। কারণ এক জায়গাতে থাকবে তারপরে, হ্যাঁ দূরে দূরে ছিটিয়ে থাকলে হবে না। কমিটি ভাই যারা আছো, মেলাতে আছো, এখানে ওখানে চলে আসো, চট করে চলে আসো। তবে একটা ছোট্ট করে আগে ইংরেজি গজল হোক, তারপরে একটা পাঞ্জাবি, আর একটা ভোজপুরি, একটা মারাঠি হ্যাঁ গজল বলবো ইনশাআল্লাহ আজিজ। তবে চাটা তাড়াতাড়ি খেয়ে নেন, চা খাওয়া হলে সুবহানাল্লাহ শুরু হবে। আর নামগুলা তো প্রচুর আছে, এতগুলো নাম বলতে মনে হয় যে সকাল ফজরের টাইম হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ তবে চা হোক, আগে চা হোক, চিন্তা নাই, আগে চা হয়ে যাক। চা খেলাও, চটিয়া চা খেলাও। গোল্ডেন মদিনা ও মাই সুইট মদিনা। মাইক ম্যান কই? শুতে গেছে? মাইক ম্যান চলে গেছে কোনতে? ও চা খেতে গেছে ভাই। মাইক ম্যান আইসো ভাই। Golden Medina, oh my sweet Medina, I cannot forget you, dear Medina. I cannot forget you, dear Medina. ইংরেজি সবাই না পারলেও বুঝতে পারবেন। Golden Medina, oh my sweet Medina, I cannot forget you, dear Medina. I cannot forget you, dear Medina. Cannot forget, cannot forget, cannot forget, cannot forget, dear Medina. Cannot forget, cannot forget, dear Medina. I cannot forget you, dear Medina. I cannot forget you, dear Medina.
ইউ আর বেটারে ডান আর সমওয়াল্লা ইউ আর বেস্ট ওয়ান আর তো ফাল্লা ইউ আর বেটারে ডান আর সমওয়াল্লা ইউ আর বেস্ট ওয়ান আর তো ফাল্লা ইউ আর বেটারে ডান আর সমওয়াল্লা ইউ আর বেস্ট ওয়ান আর তো ফাল্লা golden porfade ye jelebeng in Madina golden porfade ye jelebeng in Madina I cannot forget you dear Madina I cannot forget you dear Madina golden Madina oh my sweet Madina I cannot forget you dear Madina sonar Madina আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না তোমার বুকে আমার নবীর কদম পড়েছে তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে তোমার বুকে আমার নবীর কদম পড়েছে তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে ও তোমার বুকে আমার নবীর কদম পড়েছে তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে অধম বলে কেমন করে যাব মদিনা অধম বলে কেমন করে যাব মদিনা I cannot forget you dear Madina I cannot forget you dear Madina golden Madina oh my sweet Madina I cannot forget you dear Madina যাকে বন্ধুগণ বাবাজি এক্ষুনি কিয়াম হবে আর যখন কিয়াম হবে আপনারা একটু সেটে সেটে একটু সামনে আসবেন যেহেতু লাস্টে আমি বলবো ইয়াজিদকে কে মেরেছিল মারওয়ানকে কেটা মেরেছিল লাস্টে বলবো ইমাম হোসেনের মাজার কোথায় হয়েছিল বডি খানা কোথায় নিয়ে যাওয়া হয়েছিল অবশ্যই বলবো না বললে জীবনী শেষ করব না তবে একটা কথা বলে দিই ভাই আপনারা তো শুনেছেন জীবনী বক্তারা কারবালার পরের ঘটনা হয়তো কেউ বলে না কমই বলে বলতে বলতে 3 দিন পার হয়ে যায় বলে না আমি বলবো ইয়াজিদকে কেটা মেরেছিল মারওয়ানকে কেটা মেরেছিল ইমাম হোসেনের মাথাকে কি করেছিল বডি কোথায় ছিল বাবাগো কারা দাফন করেছিল মারাত্মক ঘটনা বলবো তবে বলছিলাম বাবাগো একটু কিয়াম হবে আর আপনারা একটু আগে আগে চলে আসবেন সকলে দাঁড়িয়ে যান সালাত ও সালাম পড়ুন আর একটু আগে আগে আসুন